আজকে তোমাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি একটি সাধারণ রেসিপি। এই গরমে তো খুবই অতি উত্তম ঝিঙে দুধের শুক্তো। প্রথমে আমি ঝিঙেগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কুটে নিয়েছি। যেহেতু ঝিঙে একটা নরম সবজি, সেহেতু লম্বা করে কুটে নিয়েছি, সহজেই সেদ্ধ হয়ে যাবে। আর উচ্ছেগুলোকেও এভাবে আমি কুটে নিয়েছি। ভেতরের বীজ থাকলে, পাকা বীজ থাকলে সেগুলোকে ফেলে দিতে হবে। এবারে আমি একটা কড়াতে তেল গরম বসালাম, সাদা তেল দিলাম। যেহেতু শুক্তো আমি এটা সাদা তেলেই করছি, আর যেহেতু দুধ শুক্তো। এবারে কী হবে, প্রথমে আমি উচ্ছেগুলোকে ভেজে তুলে নেব। যেহেতু উচ্ছেটা শক্ত ঝিঙের তুলনায়, তাই জন্য উচ্ছেটা আমাকে আগে ভেজে তুলে নিতে হবে, নয়তো ঝিঙেটা পুরো গলে মিশে যাবে। আমার উচ্ছেটা মোটামুটি ভাজা হয়ে গেছে, একবারে কড়া লাল করতে হবে না, শুক্তোতে কড়া লাল না হলেও চলে। আমার ভাজা হয়ে গেছে, আমি উচ্ছেগুলোকে তুলে নিলাম। এবারে ওই তেলে আমি কিছু বড়ি ভেজে নেব। শুক্তো, তার মধ্যে তো বড়ি একটু দিতেই হবে। শুক্তোর নামের সাথেই যেন বড়ি যোগ হয়ে রয়েছে। বড়ি ছাড়া শুক্তো আমরা বাঙালিরা কল্পনাই করতে পারি না। এবার আস্তে আস্তে আমি বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো যেন না পড়ে, একটু লালচে হলে বড়িগুলোকে এবার আমি নামিয়ে আলাদা করে নেব। এবার বড়িগুলোকে আমি তুলে নিচ্ছি। কতটুকু ভাজলাম তো দেখেই বোঝা যাচ্ছে, বেশি কড়া করে বা লাল করে না, মোটামুটি বড়িটা ভেজে নিলাম। এবারে দেব ওই তেলে রাঁধুনি ফোড়ন। শুক্তোতে রাঁধুনি ফোড়ন ছাড়া কিন্তু শুক্তো হয় না। অনেকে সর্ষে ফোড়ন দেয়, শুক্তোতে অনেক রকম জিনিস পড়ে, কিন্তু এটা যেহেতু সাধারণ একটা দুধের ঝিঙের শুক্তো, তাই জন্যে রাঁধুনি ফোড়ন দিলাম। আর দিলাম 1 চামচে আদা। আদাটা একটু তেলের সাথে মিশে গেলে, কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো ঝিঙেগুলো। এত সুন্দর লাগে, এত ভালো গরমে। গরম তো কিছুতেই যাচ্ছে না, যেতে গিয়েও আটকে যাচ্ছে। কতদিন এই গরম চলবে কে জানে। এবার আমি ঝিঙেগুলোকে এপিট ওপিট করে হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম উচ্ছেগুলো। এবার একসাথে আমি ঝিঙে আর উচ্ছেগুলো কিছুক্ষণ ভাজবো। এই শুক্তোর মধ্যে কিন্তু কাঁচকলা, আলু, রাঙা আলু, ডাঁটা কিচ্ছু পড়বে না, খালি ঝিঙে আর উচ্ছের দুধ শুক্তো। এবারে দেব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর দিলাম সামান্য একটু চিনি। যেহেতু শুক্তো একটু মিষ্টি মিষ্টি হয়, কিন্তু আমি বেশি চিনি দিলাম না, সেটা তোমরা তোমাদের মতো দিয়ে নেবে, কিন্তু একটু চিনি এতে ব্যবহার করতে হবে। আবার একটু ভালো করে এপিট ওপিট করে নাড়াচাড়া করে নিচ্ছি। আদা আর রাঁধুনি ফোড়নের যে একটা গন্ধ ফোড়নে, সেটা কিন্তু রান্নাঘর পুরো ভর্তি হয়ে গেছে, ম ম করছে। এবারে দিয়ে দেবো 1 কাপ দুধ। এই শুক্তোটা কিন্তু পুরোই দুধে হবে, এর মধ্যে কোনো রকম জল ব্যবহার হবে না। দুধটা যেন না কেটে যায়, তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে নিয়েছি। দুটো পদ্ধতি আছে। দুধ দিয়ে কোনো রান্না করলে প্রথমত গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিতে হয়। আরেকটা হচ্ছে, দুধের মধ্যে যদি 1 চামচে ময়দা গুলে নেওয়া যায়, তাহলে দুধ কখনোই ফাটে না। এবার ঢাকা দিয়ে দিয়ে আমি
সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ভালোভাবে ফুটে গেছে, এবারে দিয়ে দিলাম বড়ি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, সাদা ধপধপে শুক্তো। এবারে কি করেছি, আমি আগে একটু পাঁচফোড়ন ভেজে রেখেছিলাম। এই শুক্তোটা একটু পাঁচফোড়ন গুঁড়ো দিতে হবে। ওইটা পাঁচফোড়নটা গুঁড়ো করে আমি শুক্তোটার মধ্যে দিয়ে দিলাম। মোটামুটি আমার শুক্তোটা তৈরি হয়ে গেছে। আর এর মধ্যে খালি পড়বে 1 চামচে ঘি। ব্যাস, গরম ভাতে প্রথম পাতে দুধ ঝিঙে শুক্তো। কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে কমেন্টে। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো। ব্যাস, এবার খালি খাওয়ার দেরি। ধন্যবাদ।